হ্যাঁ, পরের কোশ্চেনটা দেখো, 12 কোশ্চেনটা এটা বোধহয়। 250 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি ঘড়ি ওড়াচ্ছি, তাই তো? এটা 12 কোশ্চেন তো স্মৃতি? সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে প্রতি ক্ষেত্রে ঘুড়ি আমার থেকে কত উপরে থাকবে এবং এর মধ্যে ঘুড়িটি কত বেশি উঁচুতে থাকবে। স্বর্ণদীপা শুনতে পাচ্ছ তো? স্বর্ণদীপা, একটা ঘুড়িকে আমি ওড়াচ্ছি, মনে করো একটা ঘুড়িকে আমি ওড়াচ্ছি, আমি 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 মনে করো এই পয়েন্টে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো ঘুড়িটা মনে করো এরকম এরকম ঘুড়িটা এখানে মনে করো উঠছে, এই পজিশনে বি পজিশনে মনে করো ঘুড়িটা উঠছে, ঠিক আছে? তাহলে তাহলে যখন ঘুড়িটা উঠবে, তো তখন সেটা অনুভূমিক রেখার সঙ্গে মানে মাটির সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? মাটির সঙ্গে তো একটা অ্যাঙ্গেল তৈরি করবে, না করবে না বলো? সেটা মনে করো সেটা মনে করো 45 ডিগ্রি, সেটা মনে করো কত বলেছে, 60 ডিগ্রি বলেছে বোধ হয়, না? নাকি 45 ডিগ্রি বলেছে প্রথমে? সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে, তাহলে প্রথমে প্রথমে বোধ হয় 45 ডিগ্রি, ঠিক আছে? প্রথমে 45 ডিগ্রি, এটাকে 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 সি নাম দাও, এটাকে সি নাম দাও। আবার মনে করো ঘুড়িটাকে আমি আবার এখানে ওড়াচ্ছি, মানে এই একই জায়গা থেকে ঘুড়িটা উড়ে এই জায়গাটায় আসলো, এই একই জায়গা থেকে ঘুড়িটা উড়ে একই জায়গায় আসলো, এটা সুতো। তাহলে ঘুড়িটার সুতোটা কি চেঞ্জ হয়ে যাবে? ঘুড়িটার সুতোটার লেন্থটা কি চেঞ্জ হয়ে যাবে সোনদীপা? লেন্থ তো একই থাকবে, তাই না? অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাঙ্গেলটা বলে দেখো, এখানে অ্যাঙ্গেলটা আবার বেড়ে গেল, বলছে 60 ডিগ্রি, এই অবস্থায় বলছে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে ঘুড়ির সুতোটা লেন্থটা সেম, ঠিক আছে? তাহলে এই পজিশনে যখন ছিল তখন তার হাইট ছিল এরকম, যখন অ্যাঙ্গেলটা বেড়ে গেল তখন সে বি পজিশনে চলে গেল, ঠিক আছে, এবং তার হাইট এরকম, ঠিক আছে? তাহলে এটাকে ই নাম দাও, এটাকে ডি নাম দাও, ঠিক আছে? তাহলে এ পয়েন্ট থেকে যদি আমি ওড়াই, ঠিক আছে, সি পজিশনে যখন থাকবে তখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আবার যখন বি পজিশনে থাকবে তখন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। সি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি, সেটা সেটা এই মানে সিই, যেটা এই এর উপর পারপেন্ডিকুলার। আবার বি পয়েন্ট থেকে যে হাইটটা, সেই হাইটটা মানে মাটি থেকে বি পয়েন্টে যখন পজিশন চেঞ্জ করলো তখন তার হাইটটা কত হলো, বিডি। সেই অবস্থায় অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, সি, 60 ডিগ্রি। তাহলে দেখো এই একটা জায়গা থেকে আমরা দাঁড়িয়ে কখনো সিতেও ঘুড়িটা থাকছে, কখনো বিতে থাকছে, তাই তো? তাহলে লেখো, লেখো। কোশ্চেনটা বোঝা গেছে সমদীপা, না বোঝা যায়নি? কোশ্চেনটা বোঝা গেছে সমদীপা? খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন এটা। কত নাম্বারের কোশ্চেন ছিল এটা? এটা কত নাম্বারের বইয়ের কত নাম্বারের কোশ্চেন এটা একটু বলো? বইয়ের কত? 12? 12? আচ্ছা, দেখো তাহলে লেখো, লেখো ধরি আমার অবস্থান বিন্দুটি এ, আমার অবস্থান মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে ঘুড়িটা ওড়াচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে এ। লেট মাই পজিশন, ছবিটা আঁকোনি? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ এটা পারপেন্ডিকুলার। তাহলে বলো, দেখো তাহলে কি হবে, দেখো লিখো আমার অবস্থান বিন্দুটি
capital A, let my position be, let my position at point A and এবং দুই অবস্থানে মাটি থেকে ঘুড়িটির উচ্চতা এবং দুই অবস্থানে মাটি থেকে ঘুড়িটার উচ্চতা বিডি মিটার এবং সি মিটার। ঠিক আছে, and the heights of two different position and the heights of two different position of a kite are BD and C meter, according to the question সন্দীপা দেখ ভালো করে, এখানে ছবিটা একটু দেখ, তাকা সন্দীপা, সেটা হচ্ছে দেখ এখানে দেখ যেটা আমি হাইলাইট করছি, দেখ এখানে এবি তো ঘুড়িটার সুতোটা, ওইটাই তো আবার এসি, তাই না? ওটাই তো আবার এসি, বল এবি যে সেই তো এসি, সেই তো এই পজিশনে গিয়ে পজিশন চেঞ্জ হয়ে গিয়ে এসি, মানে সুতোটা তো সেম, সুতোটা তো আবার চেঞ্জ হচ্ছে না, সুতোটা কি চেঞ্জ হচ্ছে? তাহলে সুতোটা যদি চেঞ্জ না হয় তাহলে যে এবি সেই তো এসি, তাই না? বুঝতে পারছিস? তাই লেখো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, প্রশ্ন অনুযায়ী এবি ইজ ইকুয়ালস টু এসি is equals to 250 meter and angle DAB is equals to 60 degree and angle EAC is equals to 45 degree. Angle DAB is equals to 60 degree and angle EAC is equals to 45 degree. তাহলে এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, বাংলায় যাকে বলে সমকোণী ত্রিভুজ। এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিডি, ঠিক আছে? এখানে সমকোণী ত্রিভুজ কেন? কারণ এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছ, বিকজ এখানে ভালো করে দেখতে পাচ্ছ যে এডিটা পারপেন্ডিকুলার অফ বিডি, তাই তো? এডির ওপর বিডিটা পারপেন্ডিকুলার, খাড়াখাড়ি ভাবে রয়েছে না সন্দীপা? তাহলে এবিডি ট্রায়াঙ্গেলটা একটা কি ট্রায়াঙ্গেল? সমকোণী ত্রিভুজ। একইভাবে সিএইটাও তাই। তাহলে লেখো চিত্র অনুযায়ী, according to the drawing, triangle ABD and triangle ACE are two right angle triangles, as because AD perpendicular to BD and AE perpendicular to CE.
ছবি অনুযায়ী ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল এসি দুটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, কারণ এডি পারপেন্ডিকুলার অফ বিডি এবং এই পারপেন্ডিকুলার অফ সিই। স্বর্ণদীপা বুঝতে পারছো তো? এটা পারপেন্ডিকুলার সাইন, মানে লম্ব সাইন, লম্ব 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 সাইন, ঠিক আছে? এটাকে পারপেন্ডিকুলার সাইন বলে, লম্ব, ঠিক আছে? তাহলে লেখো এখন ট্রায়াঙ্গেল এবিডি নিয়ে আমি আলোচনা করব। দেখো ভালো করে, এখন ট্রায়াঙ্গেল এবিডি কি আছে দেখো। এবিডি তে অ্যাঙ্গেল বিএডিটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, ঠিক আছে? সাইন 60 ডিগ্রি সমান সমান কত হবে? সাইন 60 ডিগ্রি মানে কি স্মৃতি? সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? হাইট বাই হাইপোটেনাস। হাইট বাই হাইপোটেনাস। তাহলে আমি এই ট্রায়াঙ্গেলের সাইন বার করছি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত হবে? লম্ব কত হবে? বিডি, বিডি বাই অতিভুজ, অতিভুজ কত? এবি, বিডি বাই এবি, ঠিক আছে? বিডি, এখানে বিডির ভ্যালু কত? আচ্ছা এবির ভ্যালু কত সরদীপা? এবির ভ্যালু 250 না? 250 দিয়েছে তো। আর সাইন 60 ভ্যালু আমরা জানি, সাইন 60 ভ্যালু আমরা জানি। তাহলে √3/2 ইজ ইকুয়ালস টু বিডি বাই 250। তাহলে বিডি সমান সমান কত হবে? √3/2 ইন্টু 250। কাটো, কাটাকুটি করে কত হবে বলো? 125 √3, 125 √3। পাশে মিটার কথাটা কিন্তু লিখবে, আমার জায়গা নেই তাই পাশে মিটার কথাটা লিখবে। এটা আমি কার হাইট পেলাম সন্দীপা? কার হাইট পেলাম? এটা বিডির হাইটটা পেলাম, বিডি হাইটটা পেলাম, ঠিক আছে? এবার যদি সি হাইটটা জানতে চাই তাহলে আমাকে সিএই ট্রায়াঙ্গেলটা নিয়ে আলোচনা করতে হবে। মিটার কথাটা কিন্তু অবশ্যই লিখবে। লিখো আবার ট্রায়াঙ্গেল সিএই, আবার ট্রায়াঙ্গেল সিএই থেকে পাই, সিএই থেকে পাই অ্যাঙ্গেল সিএই is equals to 40 degree. So sine of 40 degree, তার মানে আমি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি sin থিটা বার করছি। So sine of angle CAE sin 45 ডিগ্রি is equals to কি হবে বলো? এখানেও হাইট বাই হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ, মানে কি হবে? সিই বাই এসি, সি বাই এসি। এখানে এসির ভ্যালুটা কত দেখো? এসির ভ্যালুটাও তো সেম, তাই না? এসির ভ্যালুটাও তো 250 দিয়ে দিয়েছে সরদীপা, তাই তো? এসি ভ্যালুটাও তো আমাদের 250 দিয়ে দিয়েছে। তাহলে একইভাবে আর sin 45 এর ভ্যালু জানি আমরা 1/√2। সো 1/√2 ইজ ইকুয়ালস টু, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে এবং অর অবশ্যই দেবে, অর বা এই কথাটা, এটা কিন্তু সাইডে লিখতে থাকবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। সিই বাই 250। আর প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর বলে কিন্তু পুরো অ্যানসারটা কমপ্লিট করবে, লিখবে, ঠিক আছে? অঙ্কের শেষে কিন্তু আনসার বলে লাস্টে লিখবে। আমি অঙ্কটা করিয়ে ছেড়ে দিচ্ছি, তোমরা কিন্তু জায়গা ছেড়ে রাখো, কমপ্লিট হয়ে গেলে আনসারগুলোকে বই দেখে লিখে নেবে, ঠিক আছে? বুঝলে সন্দীপা? সি ইজ ইকুয়ালস টু তাহলে কত হলো? 250
বাই √2, ওপরে নিচে √2 মাল্টিপ্লাই করো, ওপরে নিচে √2 মাল্টিপ্লাই করো, তাহলে এই যে নিচে √2 ইন্টু √2 মাল্টিপ্লাই করলে কত হয় সনদীপা? √2 স্কয়ার মানে কত? 2 না? তাহলে এইটা পরের লাইনে কি হয়ে যাবে? পরের লাইনে এই জায়গাটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এই 2টা আবার এটা দিয়ে কাটবে, তাহলে কত হয়ে গেল आंसर? 125 √2 মিটার, 125 মিটার, 125 √2 মিটার, 125 √2 মিটার। তাহলে সেকেন্ড পজিশনে তার হাইটটা কত? 125 √2 মিটার। এখন বলো স্বর্ণদীপা, এখন বলো √3 বড় না √2 বড়? কে বড়? √3 বড় না √2 বড়? অবভিয়াসলি √3 বড়। তাহলে 125 √3 বড় হবে নাকি 125 √2 বড় হবে? এইটা বড় হবে, তাই তো? তার মানে কি বিডি পজিশনে যখন ঘুড়িটা উঠছিল তখন সে বেশি হাইটে ছিল, তাই না? তার মানে ফার্স্ট পজিশন, বিডি পজিশনটা কোনটা? ফার্স্ট পজিশনে যখন ঘুড়িটা ছিল তখন সে বেশি হাইটে উঠছিল। দেখো তাই তো বলছে, কে বেশি হাইটে উঠছিল, তাই তো? भावना समझ में आया? भावना समझ में आया? समझ में आया कि नहीं बोलो? সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে? লেখো। সুতরাং 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 প্রথম অবস্থানে ঘুড়িটি বেশি উচ্চতায় উঠছিল। সুতরাং প্রথম অবস্থানে ঘুড়িটি বেশি উচ্চতায় উঠছিল। So we can say that at first position, at first position, the height of the kite is greater than the second position. ঠিক আছে, পরের কোশ্চেনটা পড়ো, পরের কোশ্চেনটা পড়ো সন্দীপা, পরের কোশ্চেনটা 13 কোশ্চেন, 13টা পড়ো কি বলেছে। হ্যাঁ, ভাবনা করো। সবাই ভালো করে শোনো, এই অঙ্কটা 13 অঙ্ক, আমি একটু ভালো করে পড়ে দিচ্ছি। বলছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, বলতে পারবে সন্দীপা এই অঙ্কটা কোন টাইপের অঙ্ক? লাস্টের এক্সাম্পলে যে পাখি উড়ে যাওয়ার যে অঙ্কটা হুবহু সেম, হুবহু সেম স্বর্ণদীপা, এর ছবি এবং এর ক্যালকুলেশন হুবহু সেম। এই অঙ্কটা ইম্পর্টেন্ট লাগাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট লাগাও। ছবিটা একটু সবাই আঁকো আমার সাথে।
এই উড়োজাহাজটা উড়ে যাচ্ছে, উড়োজাহাজটা উড়ে যাচ্ছে। হাইট কত বলেছে? এটা হচ্ছে হাইট। কিউ নাম দাও এটা, এটার এক্স, এটার ওয়াই। তাহলে প্রথমে কত ডিগ্রি অবনতি কোণ? অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাই তো? অবনতি কোণ কোথায় হয়, উপরে হয় না নিচে হয় সন্দীপা? অবনতি কোণটা উপরে হয় না নিচে হয় সন্দীপা? তাহলে উপরে যদি এটা 30 ডিগ্রি হয়, তাহলে দেখো এইটা একান্তর কোণ না? তাহলে এটাও কত ডিগ্রি হবে? এটাও 30 ডিগ্রি হবে। একইভাবে এটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক আছে, সেম সেম এটাও তো 60 ডিগ্রি না? এটাও তো 60 ডিগ্রি। বিডিটা, বিডি 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 হাইটটা কত বলে দিয়েছে? 545 √3 মিটার। বিডি বলছি, কিউডি, কিউডি আমার ছবিতে কিউডি, কিউডি 545 √3, তাহলে 545 √3